নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ৩রা মার্চ ২০২৬ এই দিনটা কেন এত আলোচনা তৈরি করেছে জানেন কি? কারণ এই একই দিনে একসাথে পড়েছে চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা। একদিকে দোল বা হোলির আনন্দ, রং, উৎসব আর ভক্তির পরিবেশ, অন্যদিকে চন্দ্রগ্রহণ, যাকে শাস্ত্রে বলা হয় সংযম আর আত্মচিন্তার সময়। এই দুই বিপরীত অনুভূতি যখন একই দিনে এসে মিশে যায়, তখন স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন মানুষের মনে উঠে আসে। এই দিনটা কি শুভ না অশুভ? চন্দ্রগ্রহণের দিনে হোলি বা রং খেলা কি ঠিক না ভুল? গ্রহণ চলাকালীন কি করা উচিত আর কি করা উচিত নয়? অনেকে আবার আরো বেশি চিন্তায় পড়েন, বিশেষ করে গর্ভবতী মহিলারা। এই দিনে তাদের কি সাবধানতা নেওয়া দরকার, কোন বিষয়গুলো মানা উচিত আর কোন বিষয়গুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কেউ বলেন গ্রহণ মানেই অশুভ, আবার কেউ বলেন কিছুই হয় না। এই ভিন্ন ভিন্ন মতের মাঝে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হন। এই ভিডিওতে আমরা ভয় বা কুসংস্কার ছাড়াই সহজ ভাষায় বোঝার চেষ্টা করব শাস্ত্র কি বলে আর বাস্তবে আমাদের কিভাবে সচেতন থাকা উচিত। চন্দ্রগ্রহণের সময় সংযম কেন জরুরি? গ্রহণ শেষ হলে শুদ্ধিকরণ কেন করা হয়? রং খেলার ক্ষেত্রে কি সতর্কতা দরকার? আর সব রাশির জন্য এই দিনের বার্তা কি? সবকিছুই একে একে জানবো আমরা। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সঠিক তথ্য দেওয়া। কারণ বিশ্বাস তখনই সুন্দর যখন তার সঙ্গে থাকে সচেতনতা। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর জানুন ৩রা মার্চ ২০২৬ আসলে আমাদের কি শেখাতে চায়। ৩রা মার্চ ২০২৬ এই দিনটা সাধারণ কোনো দিন নয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই দিনে একসাথে পড়েছে চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা। একই দিনে উৎসব আর গ্রহণ, এই ধরনের যোগ খুবই বিরল, আর সেই কারণেই এই তারিখটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দোল পূর্ণিমা মানেই আনন্দ, ভক্তি আর রঙের উৎসব। এই দিন শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করে দোল বা হোলি পালিত হয়। মানুষ রঙে রঙে আনন্দ ভোগ করে নেয়, আর পূর্ণিমার চাঁদ এই উৎসবের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। অন্যদিকে চন্দ্রগ্রহণকে শাস্ত্রে সংযম ও আত্মশুদ্ধির সময় বলা হয়েছে। গ্রহণের সময় মন শান্ত রাখা, নেতিবাচক কাজ এড়িয়ে চলা এবং আত্মচিন্তার ওপর জোর দেওয়ার কথা বলা হয়। এখন ভাবুন, যে দিনে পূর্ণ চাঁদের আনন্দে দোল পূর্ণিমা পালিত হয়, ঠিক সেই দিনে যখন চাঁদ গ্রহণের ছায়ায় ঢেকে যায়, তখন বিষয়টা স্বাভাবিকভাবেই গভীর অর্থ বহন করে। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা দিনে চন্দ্রগ্রহণ হলে সেই দিনটি অত্যন্ত সংবেদনশীল বলে ধরা হয়। এই কারণে অনেকের মনে প্রশ্ন আসে, এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়। শাস্ত্র বলে গ্রহণ চলাকালীন সময়টা উৎসবের জন্য নয়, বরং সংযম, প্রার্থনা ও আত্মশুদ্ধির জন্য। গ্রহণ শেষ হওয়ার পর দোল পূর্ণিমার আনন্দ পালন করাই উত্তম। বাংলা পঞ্জিকা অনুসারে এই ধরনের দিন মানুষকে একসাথে দুটি শিক্ষা দেয়, একদিকে আনন্দ ও ভক্তি, অন্যদিকে সংযম ও সচেতনতা। তাই ৩রা মার্চ ২০২৬ শুধু একটি উৎসবের দিন নয়, আবার শুধু গ্রহণের দিনও নয়। এটা এমন একটি দিন যেখানে আনন্দ আর আত্মচিন্তা দুটোরই সমান গুরুত্ব আছে। এই দিনের আসল বার্তা একটাই, ভয় নয়, আনন্দ, বিশ্বাস নয়, বরং সঠিক জ্ঞান, সচেতনতা আর বিশ্বাসের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। ৩রা মার্চ ২০২৬ আমাদের শেখায়, আনন্দের সঙ্গে থাকুক সংযম আর বিশ্বাসের সঙ্গে থাকুক সচেতনতা। চন্দ্রগ্রহণের দিনে দোল বা হোলি পালন করা যাবে কি? এই প্রশ্নটা প্রতি বছর অনেকের মনেই আসে। আর ৩রা মার্চ ২০২৬ তো এই প্রশ্ন আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ একই দিনেই পড়েছে চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানে আনন্দ, রং আর ভক্তির উৎসব, কিন্তু চন্দ্রগ্রহণকে শাস্ত্রে একটি সংবেদনশীল সময় হিসেবে ধরা হয়। এই কারণে অনেকেই বিভ্রান্ত হন, উৎসব করব না সংযম রাখব। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন সময়ে কোনো উৎসব বা শুভ কাজ করা উচিত নয়। এই সময়টাকে বলা হয় সংযম, প্রার্থনা এবং আত্মশুদ্ধির সময়। অর্থাৎ এই সময়টা এড়িয়ে চলাই ভালো। তবে এর মানে এই নয় যে সারাদিনই দোল বা হোলি পালন করা যাবে না। শাস্ত্র অনুযায়ী গ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ স্নান করে দোল পূর্ণিমার উৎসব পালন করা যেতে পারে। বিশেষ করে দোল বা হোলির রং খেলার ক্ষেত্রে আরও একটু সতর্কতা জরুরি। কেমিক্যাল রং, ভিড়, ধুলো বা ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
তাই অনেকেই বলেন এই দিনে সীমিতভাবে বা পরে হোলি পালন করাই উত্তম। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই ধরনের দিনে মূল শিক্ষা হলো উৎসবের আনন্দ আর ধর্মীয় সংযমের মধ্যে ভারসাম্য রাখা। তবে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু শাস্ত্রের কথা জেনে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। চন্দ্রগ্রহণ এটা কোনো ভয়ের বিষয় নয়, বরং শাস্ত্রমতে এটি সংযম ও আত্মশুদ্ধির সময়। এই সময় অনেকেই বিভ্রান্ত হন কি করা উচিত আর কি করা উচিত নয়। চলুন তাহলে সহজভাবে এটি আমরা জেনে নিই। প্রথমে বলি কি করবেন। চন্দ্রগ্রহণ চলাকালীন সময় মন শান্ত রাখা খুব জরুরি। অযথা চিন্তা বা ভয় এড়িয়ে চলুন। অনেকে এই সময় ঈশ্বরের নাম জপ করেন, মন্ত্র পাঠ করেন বা মনে মনে প্রার্থনা করেন। এতে মানসিক শান্তি পাওয়া যায়। গ্রহণের সময় সংযম আর ধৈর্য বজায় রাখা শাস্ত্র অনুযায়ী উত্তম বলা হয়েছে। এখন বলি কি করবেন না। শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ চলাকালীন সময় খাওয়া দাওয়া এড়িয়ে চলাই ভালো। এই সময় বড় কোনো শুভ কাজ, নতুন শুরু বা উৎসব করা উচিত নয়। অনেকেই বলেন ধারালো জিনিস ব্যবহার এবং অপ্রয়োজনীয় কাজ এই সময় এড়িয়ে চলাই ভালো। এছাড়াও নেগেটিভ কথা, ঝগড়া বা মানসিক অস্থিরতা এই সময় যতটা সম্ভব দূরে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর স্নান করে নিজেকে শুদ্ধ করা, তারপর ঘরের পুজো সামগ্রী পরিষ্কার করে স্বাভাবিক কাজে ফিরে আসা। মনে রাখবেন চন্দ্রগ্রহণ কোনো অশুভ ঘটনা নয়, এটি প্রকৃতিরই একটি নিয়ম। শাস্ত্র আমাদের শুধু বলে এই সময়টাকে একটু সচেতনভাবে কাটাতে। ভয় নয়, সংযম। চন্দ্রগ্রহণ আমাদের এই শিক্ষাই দিয়েছে। চন্দ্রগ্রহণের দিনে রং খেলা ঠিক না ভুল, এই প্রশ্নটা অনেকেরই মনে আসে, বিশেষ করে যখন চন্দ্রগ্রহণের দিনে দোল পূর্ণিমা বা হোলি পড়ে। দোল বা হোলি মানে আনন্দ, রং, হাসি আর উৎসব। কিন্তু চন্দ্রগ্রহণকে শাস্ত্রে একটি সংবেদনশীল সময় বলা হয়েছে। এই কারণেই এখানে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনো উৎসব বা আনন্দমূলক কাজ না করাই ভালো। এই সময়টাকে বলা হয় সংযম আর আত্মশুদ্ধির সময়। তাই গ্রহণ শুরু হওয়ার পর রং খেলা, গান বাজনা বা ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এর মানে এই নয় যে সারাদিনই রং খেলা একেবারেই নিষিদ্ধ। শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ স্নান করে রং খেলা বা দোল পালন করা যেতে পারে। এছাড়াও স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রাখা জরুরি। কেমিক্যাল রং, ধুলো, ধোয়া এগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অনেকেই বলেন সীমিতভাবে বা পরের দিন রং খেলা আরো ভালো সিদ্ধান্ত। বিশেষ করে শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকা উচিত। সব মিলিয়ে বলা যায় চন্দ্রগ্রহণের সময় রং খেলা শাস্ত্রমতে ঠিক নয়, কিন্তু গ্রহণ শেষ হলে সচেতনভাবে দোল বা হোলি পালন করা যায়। এই দিনের মূল শিক্ষা একটাই, আনন্দের সঙ্গে থাকুক সংযম আর উৎসবের সঙ্গে থাকুক সচেতনতা। চন্দ্রগ্রহণের সংযম, গ্রহণের পরের রং, এই ভারসাম্যই সবচেয়ে সঠিক পথ। চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমা একই দিনে পড়লে অনেকেই জানতে চান এই দিনে কোন রাশির ওপর কি প্রভাব পড়তে পারে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, চন্দ্রগ্রহণ কোনো রাশির জন্য হঠাৎ অশুভ কিছু নিয়ে আসে না। এটি একটি প্রাকৃতিক ঘটনা। তবে জ্যোতিষ মতে মানসিক দিক থেকে কিছু রাশির ওপর এর প্রভাব একটু বেশি অনুভূত হতে পারে। এবার বলে দিই রাশি নিয়ে। মেষ, সিংহ ও ধনু রাশি, এই রাশির জাতক জাতিকারা এই দিনে কিছুটা অস্থিরতা বা তাড়াহুড়ো অনুভব করতে পারেন। এই সময় শান্ত থাকা এবং বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। বৃষ, কন্যা ও মকর রাশি, এই রাশিগুলির জন্য এই দিনটা আত্মচিন্তা ও ধৈর্যের। কাজের চাপ থাকলেও ধীরে সুস্থে চললে সমস্যা হবে না। মিথুন, তুলা ও কুম্ভ রাশি, এই রাশির মানুষেরা মানসিক দোলাচল অনুভব করতে পারেন। অপ্রয়োজনীয় কথা বা বিতর্ক এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে। কর্কট, বৃশ্চিক ও মীন রাশি, চাঁদের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এই রাশিরা আবেগপ্রবণ হতে পারেন। এই দিনে নিজের যত্ন নেওয়া, বিশ্রাম নেওয়া এবং ইতিবাচক চিন্তায় থাকা ভালো। সব রাশির জন্য একটাই সাধারণ উপদেশ, চন্দ্রগ্রহণের দিনে ভয় নয়, সংযম রাখুন। বড় সিদ্ধান্ত, ঝগড়া বা নতুন কাজ শুরু করা এড়িয়ে চলাই ভালো। গ্রহণ শেষ হলে শান্তভাবে স্বাভাবিক জীবনে ফিরুন এবং দোল পূর্ণিমার আনন্দ সচেতনভাবে উপভোগ করুন।
রাশি যাই হোক, এই দিনের আসল শিক্ষা সংযম, ধৈর্য আর ইতিবাচক মন। চন্দ্রগ্রহণ ও দোল পূর্ণিমা একই দিনে পড়লে গর্ভবতী মহিলাদের মনে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আসে। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, চন্দ্রগ্রহণ কোনো অশুভ ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তবে শাস্ত্র অনুযায়ী এই সময়টাকে একটু সংযমের সময় বলা হয়। গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক শান্তি। অযথা ভয়, কুসংস্কার বা নেতিবাচক কথা থেকে নিজেকে দূরে রাখা খুব দরকার। এই দিনে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকাই ভালো। ভিড়, শব্দ এবং অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলা উচিত। দোল বা হোলির ক্ষেত্রে রং খেলা থেকে দূরে থাকাই নিরাপদ। বিশেষ করে কেমিক্যাল রং, ধুলো বা গন্ধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে হালকা বিশ্রাম নেওয়া, মন শান্ত রাখা এবং প্রয়োজনে ঈশ্বরের নাম স্মরণ করা অনেকের জন্য মানসিকভাবে সহায়ক হয়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি শরীর অনুমতি দেয় তাহলে গ্রহণ চলাকালীন খাওয়া এড়িয়ে চলা যায়। তবে কোনো অস্বস্তি হলে নিজের শরীরের কথা সবার আগে শোনা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি শরীরে কোনো অস্বাভাবিকতা, ভয় বা সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ধর্মীয় বিশ্বাসের চেয়েও মা ও সন্তানের সুস্থতাই সবচেয়ে বেশি জরুরি। এই দিনটার আসল শিক্ষা একটাই, ভয় নয়, সচেতনতা। শান্ত মন, নিরাপদ পরিবেশ আর নিজের যত্ন, এগুলিই গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয় নয়, সচেতনতা। মা ও সন্তানের সুরক্ষাই প্রথম। ৩রা মার্চ ২০২৬ একটি দিন, কিন্তু দুটি বড় ঘটনা। একদিকে দোল পূর্ণিমা বা হোলির আনন্দ, অন্যদিকে চন্দ্রগ্রহণের সংবেদনশীল সময়। এই কারণেই অনেকের মনে প্রশ্ন, এই দিনটা কি শুভ না অশুভ। প্রথমে দোল পূর্ণিমার কথা বলি। দোল পূর্ণিমা মানে আনন্দ, ভক্তি আর উৎসব। এই দিন শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করে মানুষ রঙে রঙে আনন্দ ভাগ করে নেয়। ধর্মীয় দৃষ্টিতে এটি একটি শুভ তিথি। অন্যদিকে চন্দ্রগ্রহণকে শাস্ত্রে সংযমের সময় বলা হয়েছে। এই সময় বড় কোনো শুভ কাজ, উৎসব বা নতুন কোনো কাজ শুরু করা এড়িয়ে চলাই ভালো। শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ নিজে থেকে অশুভ নয়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। কিন্তু গ্রহণ চলাকালীন সময়কে মানসিক ও আধ্যাত্মিকভাবে সংবেদনশীল বলা হয়। এই কারণেই বলা হয় গ্রহণের সময় সংযম রাখা, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলা আর মন শান্ত রাখা ভালো। অন্যদিকে গ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ স্নান করে দোল পূর্ণিমার আনন্দ পালন করা যায়। তখন সেই দিনটি আবার শুভ হয়ে ওঠে। বাংলা পঞ্জিকা অনুযায়ী ৩রা মার্চ ২০২৬ আমাদের শেখায় একই দিনে আনন্দ আর সংযম দুটোই প্রয়োজন। এই দিনটি না পুরোপুরি অশুভ, না আবার পুরোপুরি শুধুই উৎসবের, বরং এটি সচেতনতার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভয় নয়, অন্ধবিশ্বাস নয়, শাস্ত্রের কথা জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই এই দিনের আসল শিক্ষা। ৩রা মার্চ ২০২৬ অশুভ নয়, এই দিন আমাদের ভারসাম্য আর সচেতনতার শিক্ষা দেয়। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর অনেকের মনে প্রশ্ন আসে, এবার কি করা উচিত? শুদ্ধিকরণ মানে আসলে কি? শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় সংযম রাখা হয়, আর গ্রহণ শেষ হলে নিজেকে ও পরিবেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরানোই শুদ্ধিকরণের মূল উদ্দেশ্য। প্রথম ধাপ হলো স্নান করা। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর পরিষ্কার জলে স্নান করাই উত্তম। এটি শরীর ও মন দুটোকেই সতেজ করে। এরপর যারা পুজো করেন তারা ঘরের পুজো স্থান পরিষ্কার করেন। পুজো সামগ্রী, ফুল, জল নতুন করে সাজানো হয়। অনেকে এই সময় ঈশ্বরের নাম জপ করেন বা সংক্ষিপ্ত প্রার্থনা করেন। এর মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত ও ইতিবাচক রাখা। এরপর আসে ঘরের বিষয়। গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা খাবার থাকলে তা ফেলে দিয়ে নতুন করে রান্না করাই ভালো বলে মনে করা হয়। শুদ্ধিকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মন থেকে ভয় দূর করা। চন্দ্রগ্রহণ কোনো অশুভ ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। শুদ্ধিকরণ মানে ভয় নয়, বরং নতুনভাবে শুরু করা। সবশেষে শুদ্ধিকরণ শেষ হলে নিজের দৈনন্দিন কাজে ফিরে যান। শান্ত মনে উৎসব, পুজো বা স্বাভাবিক জীবনযাপন করুন। মনে রাখবেন, শুদ্ধিকরণ কোনো কঠিন নিয়ম নয়, এটি শাস্ত্রের দেওয়া একটি সহজ ও ইতিবাচক প্রথা। শুদ্ধিকরণ মানে ভয় নয়, শান্ত মন আর নতুন শুরু।
আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ৩রা মার্চ ২০২৬ কোনো ভয়ের দিন নয়, আবার শুধুই উৎসবের দিনও নয়। এটা এমন একটি দিন যেখানে আনন্দ আর সংযম দুটোরই সমান গুরুত্ব আছে। চন্দ্রগ্রহণ আমাদের শেখায় একটু থামতে, মন শান্ত রাখতে আর নিজের ভেতরের দিকে তাকাতে। আর দোল পূর্ণিমা আমাদের শেখায় আনন্দ ভাগ করে নিতে, ভক্তিতে ডুবে যেতে। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সচেতন থাকা। কুসংস্কার নয়, অযথা ভয় নয়, বরং সঠিক জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে আরও একটু যত্ন ও সতর্কতা খুবই দরকার। কোনো শারীরিক অস্বস্তি বা মানসিক ভয় হলে ধর্মীয় বিশ্বাসের আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে জরুরি। মনে রাখবেন, চন্দ্রগ্রহণ কোনো অশুভ শক্তি নয়, এটা প্রকৃতির একটি স্বাভাবিক ঘটনা। শাস্ত্র শুধু আমাদের বলে এই সময়টা সংযম আর সচেতনতার সঙ্গে কাটাতে। তাই ৩রা মার্চ ২০২৬ ভয় নয়, ভারসাম্য রাখুন, বিশ্বাস রাখুন, কিন্তু নিজের ও পরিবারের নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিন। এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন, আর এমন সচেতনতামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।